প্রত্যেক বিন্দু রক্ত করার হিসাব নরেন্দ্র মোদী সরকার নেবে, ভারতীয় জনতা পার্টির সরকার নেবে। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রেক্ষাপটে পথসভায় হাঁটলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। উক্ত দিনের এই মিছিলটি মুর্শিদাবাদের শামশেরগঞ্জের নির্মম হত্যাকাণ্ড সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বাঙালি হিন্দুদের উপর সাম্প্রদায়িক হিংসার প্রতিবাদে এবং চাকরি চোরেদের পদত্যাগের দাবিতে জুবিলি ময়দান থেকে শুরু হয়ে পুরুলিয়া ডিএম অফিস পর্যন্ত এই প্রতিবাদ মিছিল হয়। এই মিছিলে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল মিছিল প্রাঙ্গণে, কিন্তু তাও এই মিছিলে উত্তাল জনতার ক্ষোভ লক্ষ্য করা যায়। রীতিমতো ধস্তাধস্তি হয় পুলিশের সাথে বিজেপির কর্মী সমর্থকদের, এমনকি তারা পুলিশের ব্যারিকেড টপকে যাওয়ারও চেষ্টা করে এই বিক্ষোভ মিছিলে। প্রত্যেক বিন্দু আপনার পুরুলিয়ার মনীষের প্রত্যেক বিন্দু রক্ত করার হিসাব নরেন্দ্র মোদী সরকার নেবে, ভারতীয় জনতা পার্টির সরকার নেবে। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, আমরা প্রতিবাদ জানাচ্ছি। তাতে উপস্থিত আছেন আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক তথা পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো, আমাদের জেলার নবনিযুক্ত নবনির্বাচিত সভাপতি শঙ্কর মাহাতো, সদ্য প্রাক্তন সভাপতি আমাদের বিবেক রাঙা, কোথায় গেল? আমাদের তার আগের সভাপতি বিদ্যাসাগর চক্রবর্তী, আমাদের রাজ্যের নেতা বিন্দেশ। মিছিল আটকাতে মহিলা পুলিশদেরকে এগিয়ে দেওয়া হলো, কি বলবেন এটা নিয়ে? দেখুন, তৃণমূল কংগ্রেসের পুলিশের এখন এই অবস্থা হয়েছে, বিপদ বুঝে তারা মহিলাদেরকে আটকে দিচ্ছে। যদিও ভারতীয় সংস্কৃতিতে মহিলাদেরকে শক্তিশালী মনে করা হলেও বা সম্মান করা হলেও আমরা বরাবর মহিলাদেরকে পিছনে রেখে পুরুষদেরকে এই সমস্ত লড়াইয়ের ক্ষেত্রে এগিয়ে দিয়ে, এটাই ভারতীয় সংস্কৃতি। কিন্তু আজকে ভারতীয় সংস্কৃতির বিরুদ্ধে যেভাবে তৃণমূল কংগ্রেস মহিলাদেরকে এগিয়ে দিল, এ দিয়ে বোঝা যাচ্ছে তৃণমূল আসলে ব্যাংকাপ্টে পরিণত হয়েছে। এই প্রশাসন আসলে দেউলিয়া হয়ে গেছে, এই প্রশাসনের লড়াই ক্ষমতা নেই। আমাদের কর্মীরা আহত হয়েছে, দেখুন রক্ত এখনো জামায় লেগে আছে, দেখতে পাচ্ছেন রক্ত, পুরো পুলিশ রক্তারক্তি কাণ্ড করে দিয়েছে। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম, কিন্তু এই পুলিশ যেভাবে বিশৃঙ্খলা করার চেষ্টা করলো, এই কজন আমাদের একজন ইনজিওর্ড হয়ে হসপিটালাইজড আছে, আপনারা জানেন। এইরকম ভয়ঙ্কর পরিস্থিতি পুলিশের জন্য তৈরি হচ্ছে, প্রয়োজনে আমরা আরও বৃহত্তর আন্দোলন করব। আরও কি এই আন্দোলন করবেন? প্রত্যেক জেলায় হচ্ছে, সব জেলায় হবে, প্রয়োজনে পুরুলিয়াতে 10,000 লোক নিয়েছে, ডিএম অফিস স্তব্ধ করে দেবে। ধন্যবাদ। ডক্টর এস.বি. রায় মেমোরিয়াল হাসপাতাল, মেডিসিন, সার্জারি, শিশু, অস্থি, নাক, কান, গলা, কিডনি, স্টোন ও লেপ্রোস্কোপিক, প্রোস্টেট, গলব্লাডার, অ্যাপেন্ডিক্স ও স্ত্রী রোগের অস্ত্রোপচার ও চিকিৎসা কেন্দ্র। শ্রী আর্ম দ্বারা হাড়ের এবং লেজার পদ্ধতিতে পাইলস, ফিশার, ফিস্চুলা অপারেশন হয়, সিজার ও ডেলিভারি করা হয়। স্বাস্থ্যসাথী ও এপিএল রোগীদের বিশেষজ্ঞ সার্জন দ্বারা অপারেশন হয় এখানে। ডক্টর এস.বি. রায় মেমোরিয়াল হাসপাতাল, ঠিকানা কাটজুরিডাঙ্গা, বাঁকুড়া, মেন রোডের উপর ওভারব্রিজের আগে, পাওয়ার স্টেশনের উল্টো দিকে ও ব্যাংক অফ ইন্ডিয়ার পাশে। মোবাইল নম্বর 9475983256, এছাড়াও 9614277075, আরও একটি নম্বর 9064309242।